6 মাস হয়ে গেল। 6 মাস হলে এখানে আপনারা কি এই বিল্ডিং আছেন? হ্যাঁ, এই বিল্ডিং আছে আমরা। এই বিল্ডিং এ আপনারা কতজন আছেন? আমরা 10 জন আছি। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। স্কুলের মাঠ দখল করে ঠিকাদার সেই মাঠকে করে ফেললো আস্ত একটি প্ল্যান্ট। হ্যাঁ, এমনই নিন্দনীয় ঘটনা ঘটেছে চাকদাহ ব্লকের ঘেটুগাছি গ্রামাঞ্চলের দিগড়ে এলাকায়। দিগড়ে জুনিয়র হাই স্কুল এবং দিগড়ে প্রাইমারি স্কুলের দুটো স্কুলের একটি মাঠ এবং সেই মাঠেই সেই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় প্রতিবেশীরা বিকেল হলে একটু কচিকাচারা খেলাধুলা করত। কিন্তু বিগত 6 মাস ধরে অন্যায়ভাবে অনৈতিকভাবে একটি ঠিকাদার সংস্থা সেই মাঠ একদম বেহাল করে ছেড়েছে এবং সেই মাঠে গিয়ে আপনি চলাফেরা তো দূরের কথা, মানে ভেতরে ঢুকতে ভয় পাবেন। তার কারণ সারা মাঠ খানা খন্দে ভরে গিয়েছে এবং বাইরে থেকে আপনি রাস্তা থেকে যদি ওই স্কুলটির দিকে তাকান আপনি ভাববেন হয়তো স্কুল দুটি বন্ধ হয়ে গিয়েছে আর তাই হয়তো এরকম বেহাল অবস্থা। দেখুন, স্কুলের মাঠ জুড়ে রয়েছে ইমারতি মাল, যেমন পাথর বালি রয়েছে, লরি, তার পাশাপাশি জেসিপি নিয়েও খোঁড়াখুড়ির কাজ চলছে ওই স্কুল মাঠেই। অথচ পঞ্চায়েত প্রধানের আজব দাওয়াই উন্নয়ন চলছে। উন্নয়নের স্বার্থেই ওই স্কুল মাঠের প্ল্যান্ট করা হয়েছে। খুব তাড়াতাড়ি সেই স্কুল মাঠকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডলও একই দাবি করলেন। হ্যাঁ, উন্নয়নের জন্য ওই এলাকায় একটি রাস্তা হবে এবং সেই রাস্তার মালপত্র বা প্ল্যান্ট করার কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না ওই গ্রামে। তার জন্যই ওই স্কুল মাঠটিকে ব্যবহার করা হয়েছে। বিগত 6 মাস ধরে এভাবেই সরকারি স্কুলের মাঠকে দখল করে রাখা যায়, এই প্রশ্ন করছে সাধারণ মানুষ। ওই ঠিকাদার সংস্থার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। ঠিকাদার সংস্থা আরও এক পা এগিয়ে বলছে, যা করার করে নিন, যা লেখা লিখে নিন, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, এতটা ঔদ্ধত্য, তার কারণ এতটা ঔদ্ধত্য আছে বলেই তো বিগত 6 মাস ধরে বাচ্চাদের স্কুলের মাঠ দখল করে প্রধান শিক্ষকের বিনা অনুমতিতে চলছে প্ল্যান্ট। সত্যি নিশ্চুপ ভিডিও, আমরা সরাসরি সেই ছবি সেই প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সামনে, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি যে বিডিও অফিস থেকে দিগড়ে খুব বেশি হলে 3 থেকে 5 কিলোমিটার হবে এবং সেই দিগড়ে স্কুল মাঠ দখল করে এরকম অনৈতিকভাবে কিভাবে প্ল্যান চালায় ওই ঠিকাদারি সংস্থা। তাহলে কি এই ঠিকাদার সংস্থার মাথায় বড় কোনো হাত রয়েছে? সেটাই তদন্ত কিন্তু করতে হচ্ছে। তার কারণ বিগত 6 মাস ধরে ওই স্কুলের দিগড়া প্রাইমারি স্কুল এবং দিগড়া জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা সেই মাঠ দিয়ে যাতায়াত করতে পারছেন না। এমনকি স্কুল প্রাঙ্গণে ঢোকার মতো রাস্তা নেই, সমস্ত কিছুই ব্লক করে কার্যত স্কুল দুটিকে বন্ধ করে বেআইনিভাবে ওই প্ল্যান চলছে, এমনই অভিযোগ করছে স্থানীয়রা। দেখুন নতুন বাংলা নিউজে এক্সক্লুসিভ রিপোর্ট এবং এই খবরটিকে ভালোভাবে শেয়ার করে অন্তত জেলা শাসকের কাছে পৌঁছে দিতে হবে। তার কারণ ওই ঠিকাদার সংস্থা যেন ব্ল্যাকলিস্টেড হয়, এই দাবি থাকবে নতুন বাংলার। দেখুন নতুন বাংলা নিউজে বিশেষ প্রতিবেদন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। 10 জন। এটা কিসের বিল্ডিং? এটা সেটা আমি বলতে পারবো না স্যার। আমার এটা স্কুলের বাউন্ডারির মধ্যে আছে, স্কুলের বিল্ডিং এটা। স্কুলের বিল্ডিং। আচ্ছা আচ্ছা। ও 6 মাস ধরে এখানে কাজ হচ্ছে। ঠিক। এই কোন ইয়ের কাজ হচ্ছে? এটা হচ্ছে ভাই কন্ট্রাকশন। ভাই কনস্ট্রাকশন। হ্যাঁ, ও তার কি রাস্তার কাজ করে তারা? রাস্তার কাজ চলছে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার নাম কি? সুব্রত সরকার। আপনি কি করেন? এখানে ডিপার্টমেন্ট আছে, দেখাশোনা করেন। ঠিক। এটা স্কুলের নাম কি? দিগড়া জুনিয়র হাই স্কুল। কত বাচ্চা পড়াশোনা করে স্যার? আমাদের স্কুলে বাচ্চা কমই, আমাদের সংখ্যা অনেকটাই কম আছে। সংখ্যা অনেকটাই কম আছে। কজন মাস্টারমশাই আছেন আপনার? আমরা দুজন মাস্টারমশাই আছেন। একজন আমি টিআইসি আর একজন দিদিমণি আছে। দিদিমণি আছে। মানে দেখছি স্কুলের মাঠটা বিগত 6 মাস ধরে এরকমভাবেই দখল হয়ে আছে, প্রমোটাররা দখল করে রেখেছে। মানে বাচ্চাদের খেলাধুলা তো বন্ধ এবং সে তো বন্ধই। আমি এর আগে অনেকদিন বলেছি, ওনাদের সঙ্গে কথা বলেছি, বলার পরে দেখি ওনারা সেরকম গা লাগাচ্ছে না। এলাকার যাদের প্রধান সাহেবকেও জানিয়েছি, মেম্বারকেও জানিয়েছি, তারা দেখে কোনো স্টেপ নেয়নি। এলাকার লোককেও কেউ কিছু বলছে না। আমি কতটা একা বলে পারবো? এবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন, আমার সেক্রেটারি স্কুলের এআই স্যার শ্রী কল্যাণ পাল, ওনাকে আমি
ভিডিও পাঠিয়েছি, ওনাকে আমি জানিয়েওছি। হুম। তারপরে কোনো সুরা হয়নি। উনি বলেছিলেন যে ব্লকের যিনি ইঞ্জিনিয়ার আছে ওনার সঙ্গে কথা বলবেন, সেটা কতদূর কি করেছেন সেটা আমি তো বলতে পারবো না। কিন্তু মাঠটাও তো নষ্ট হয়ে গেল। মাঠটা নষ্ট হয়ে গেল, আমি অনেকবার বলেছি, এই নিয়ে আমার সঙ্গে অনেকবার ওনাদের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছে। এখন আমি একা কতটা কেচাকেচি করতে পারি বলুন? আমি তা আমার যে ঊর্ধ্বতন আধিকারিক তাকে আমি জানিয়ে রেখেছি বিষয়টা। উল্টো দিকে কি স্কুল ওটা? উল্টো দিকে আপনার এই স্কুলের বিল্ডিং উল্টো দিকে? উল্টো দিকে যে বিল্ডিংটা আছে সেটা একটা হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের আমাদের একই মাঠ, এবং মিডিলে একটা অন্য একটা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র হতো, সেটা এখনো হয়নি, বন্ধ হয়ে পড়ে আছে। ওই ঘরটাই দেখছি ওরা দখল করে রেখেছে। অঙ্গনারী ঘর ওটা? অঙ্গনারী ঘর হবে শুনেছি, এখনো হয়নি যেহেতু কি করে বলবো। হ্যাঁ। এবার এই হচ্ছে বিষয়, কি বলবো আমি। অঙ্গনারী ঘর দখল করে মোটামুটি 6 মাস ধরে এটা রয়েছে লেবাররা। অঙ্গনারী ঘর ওখানে অঙ্গনারী এখনো শুরু হয়নি, মানে ঘরটা শুনেছি অঙ্গনারীর জন্য হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওই অবধি হয়ে পড়ে গেছে। আর বলছি যে ওপাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে। হ্যাঁ, একই মাঠ, প্রাইমারি আমাদের একটাই মাঠ। একটাই মাঠ প্রাইমারি মাঠের এপারে জুনিয়র হাই স্কুল আর ওপারে হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল কত বাচ্চা পড়াশোনা করে? হ্যাঁ, 80-90 যতটা ওদের কাছে রিপোর্ট পেয়েছে 80-90 জন বাচ্চা পড়াশোনা করে। 80-90 জন বাচ্চা পড়াশোনা করে, মানে দিঘরা প্রাইমারি স্কুল ওটা? প্রাইমারি স্কুল। আর এটা দিঘরা জুনিয়র হাই জুনিয়র স্কুল। হাই স্কুল। ঠিক, মানে তারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে কোনো কাজ হয়নি? না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআই স্যার। হ্যাঁ, এআই স্যারকে আমি জানিয়েছি বিষয়টা। স্থানীয় পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছেন? পঞ্চায়েত প্রধান তো তিনি এসেছিলেন, এসেই আমাকে বলছে, একদিন এসে বললেন যে ওখানে লেবাররা থাকে। বলছেন দেখুন ওটা বিডিওর আন্ডারে এখনো ঘর আছে, ও ঘরটা আমি দিতে পারি। আমার ঘর চেয়েছিল, আমি অস্বীকার করেছি দিতে। তাহলে বিডিওর আন্ডারে আছে, আপনি বিডিওর সঙ্গে কথা বলে তারপরে আপনি কী করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি তো বলতে পারি না। ঠিক, এই অবধি কথা বলছি। আপনার নাম? আমার নাম হরষিত মণ্ডল। আপনি এই স্কুলে টিচার ইনচার্জ। ঠিক। অশোকদা, ঘেটুগাছি অঞ্চলে দিগড়ে জুনিয়র হাই স্কুল এবং দিগড়ে প্রাইমারি স্কুলের একটাই মাঠ, এবং সেই মাঠটা গত 6 মাস ধরে একদম যা তাও পরিস্থিতি করে ফেলেছে একটা প্রমোটার সংস্থা, মানে ঠিকাদার সংস্থা। মানে স্কুলের মাঠটা যা তা অবস্থা। প্রধান শিক্ষক বলছে তিনি নিরুপায়, বারংবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো উপায় হয়নি। এই স্কুলের মাঠটা স্বাভাবিকভাবে ফিরবে কবে? না, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি মাঠটা স্বাভাবিকভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। তার কারণ জানেন, উন্নয়নের প্রকল্প যখন চলছে, একটা বড় কাজ, সেখানটায় ওই মাঠ ছাড়া আমাদের ওই যে মেটেরিয়ালসগুলো ফেলারও জায়গা পাইনি। তখন রাস্তাটাও খুব প্রয়োজন ছিল, 4টে গ্রাম কভার করছে, অনেক বড় টাকার কাজ। সেই জন্য তখন খুব ইমার্জেন্সি ওখানে ফেলা হয়েছিল। তো আমিও ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেছি যাতে খুব তাড়াতাড়ি মাঠটাকে ক্লিয়ার করে দেওয়া যায়। তার জন্য আমরাও প্রচেষ্টা শুরু করেছি। তার কারণ আমরাও চাই খুব তাড়াতাড়ি মাঠটা ক্লিয়ার করে দিয়ে বাচ্চাদের খেলার জন্য সেই মাঠ উপযোগী করে দেওয়ার জন্য। আমি আশা রাখি খুব তাড়াতাড়ি আমরা মাঠটা ক্লিয়ার করে দিতে পারি। আমাদের এই দিগড়া জুনিয়র হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের মাঠটা নষ্ট হয়েছে বিগত 6 মাস ধরে। একটা ঠিকাদারি সংস্থা সেখানে প্ল্যান্ট করে রেখেছে। কি বলবেন বিষয়টা? তো ছেলে মেয়েদের তো পড়াশোনা। যে রাস্তাটা দিঘরা থেকে নিকুলবাটি একটা 4 কিলোমিটার রাস্তা হচ্ছে। তো আমাদের এলাকায় ওরা আমার জায়গা বলেছিল, আমি কোথাও জায়গা ম্যানেজ করতে পারিনি। ঠিক আছে, সর্বত্র কারণেই স্কুলের সঙ্গে কথা বলেছি। ওরা যখন অবশ্যই কথা আমার হয়েছে যে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু স্কুল মাঠ যখন চলে যাবে আমার স্কুল মাঠ আগের মতো জায়গা তৈরি করে দিয়ে থাকবে। ওরা রাজি আছে, ওরা আর 15 দিনের কাজ আছে, 15 দিনের মধ্যে ওরা মাঠ ছেড়ে দেবে। তারপরে রাস্তায় স্কুলটা পুরো সংস্কার করে দিয়ে যাবে। এটা আমার সাথে কথা হয়ে আছে, লিখিত হয়তো নেই, কিন্তু কথা যখন হয়েছে কথা দিয়ে যাবে, নিশ্চয়ই কথা রাখবে, এটা আমি আশা রাখি। আর এর মধ্যেও আমি স্কুলের এই মাঠ নিয়ে সারা জীবনেরই সমস্যা। কেউ একটা বাড়ি করলে ওখানে মাল ফেলে, কেউ কন্ট্রাক্টরের কাজ যাই করুক সেখানে মাল ফেলে। তো আমি আমার পাড়া আমার সমাধানে ওখানে 9 লাখ টাকা আমার পার্টিতে স্যাংশন হয়ে গেছে। সেটা ইমিডিয়েট ওরা এই 15 দিন পরে ছাড়লেই আমি এই কাজটাও শুরু করব। তো মাঠটা বাউন্ডারি ঘি দেওয়ার আমার পরিকল্পনা রয়েছে। স্কুল কর্তৃপক্ষকে বহুবার বলা হয়েছে, আমি ওই জন্য আমি মেম্বার যখন 2008 সালে ছিলাম তখনও বারবার আমরা যে মাস্টার ছিল বহুবার স্কুল দপ্তরে গেছে পাঁচিলটা দেওয়ার জন্য, কোথাও কোনো সুরা হয়নি। পরবর্তীকালে আমরা আমার পর আমার সমাধানে এটা পাঁচিলের ব্যবস্থা করেছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কাজটা শুরু হবে। আমিও বেঁচে যাই, এলাকার মানুষও বেঁচে যায়। কারণ মানুষ যতটুকু করে ফেলে দিয়ে চলে যায়, যে যার মতো অশান্তি এটা প্রতিনিয়ত হচ্ছে এই মাঠ নিয়ে। সেই ক্ষেত্রে এই কন্ট্রাক্টরদের সাথে কথা হয়ে আছে, যেহেতু একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমি এটা বাধা সৃষ্টি করতে পারিনি। তো আশা রাখছি যে ওরা 15 দিনের মধ্যে চলে যাবে, পুরো মাঠটা সংস্কার করে দেবে, সেই সময় আমার কথা হয়েছে। আচ্ছা দাদা, আরেকটা সেটা হচ্ছে ওই মাঠের মধ্যে স্কুলের মধ্যে একটা অঙ্গনারী স্কুল অর্ধেক অবস্থায় পড়ে আছে। এই অঙ্গনওয়াড়ি স্কুল সম্বন্ধে বলি, এটা 2000 এই যে আগে এখন পঞ্চায়েত সমিতি বোর্ড আগের বোর্ড, মানে এটা 2000, তার মানে 2000 কত হবে 2000 আমাদের এটা পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে 2023-এর আগের বোর্ড। যখন হরপ্রসাদ হালদার যখন সভাপতি ছিলেন তখন এই টেন্ডারটা হয়।
টেন্ডারটা পেয়েছিলেন পবিত্র শিকদার বলে এক ঠিকাদার। তো আমার সাথে তখনই আমি এই গ্রামের মেম্বার ছিলাম, মানে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম ওয়াই। আমাকে কোনো রকম জানায়নি, আমি বহুবার অবজেকশন দিয়েছি, ওটা ইনকমপ্লিট করে চলে গেছে, সেই অবস্থায় এটা পড়ে গেছে। পরবর্তীকালে আমরা পঞ্চায়েত থেকে যাতে এটা হয় সেই ব্যবস্থা করছি। আগামী এটা টেন্ডারের মধ্যে হবে এটা, যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা আমার দুটো ক্লাবে চলছে আমার গ্রামে, সেক্ষেত্রে স্কুলে যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা জীবন ফিরে নিয়ে এসে সেখানে সেন্টারটা করার আমার পরিকল্পনা আছে, সেটা আমি পঞ্চায়েত থেকে আগামী বছরের মধ্যে কমপ্লিট করবো। এখন ব্লক যদি না করে, ব্লকে যারা ইঞ্জিনিয়ার আমার সে কথা বলে না, কি মেম্বার কি পঞ্চায়েত, ওরা ওদের মতো টেন্ডার করে, ওদের মতো পেমেন্ট দেয়, কাজটা হলো কি না হলো দায়ভার কিন্তু ওদের, আমার না। সেক্ষেত্রে ওরা ফিরে গেছে, ভেঙে পড়ে আছে। ঠিক, আপনার নাম বুঝে? আমার নাম গোবিন্দ ঘোষ, প্রধান ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,